আজকে আমরা আলু দিয়ে, ফুচকা দিয়ে, ধনে পাতা দিয়ে, আর কি বানাবো আজকে আমরা? পানি বানাবো। কত সুন্দর ফুচকা। আমরা আলুগুলো ভালোভাবে কেটে নিতেছি সিদ্ধ করার জন্য। সুন্দরভাবে কেটে নিতেছি আলুগুলা, সুন্দরভাবে মাঝে দিকে ফালে নিতেছি। বানাবো আজকে সুন্দরভাবে আমরা আলুগুলো কেটে নিতেছি। আগুন ধরে ফেললাম। সিদ্ধ করার জন্য আলু ঢেলে দিলাম, সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম, আলু সিদ্ধ করার জন্য ডেকে দিব। দীর্ঘ 1 মাস ধরে আমি হাত দিতে পারি না। আমি যা করি সব সরল সুদা ডাইরেক্ট। আমরা সুন্দরভাবে ধুয়ে নিব। পেঁয়াজ মরিচ গুলো সুন্দরভাবে ধুয়ে নিতেছি আমরা ফুচকার জন্য। শেষ, আমরা এবার উঠিয়ে নিতেছি। আমরা কিছুদিন রান্না বান্না করতে পারছি না বৃষ্টির কারণে। আজকেও বৃষ্টি আসতেছে, কোনো সমস্যা নাই, আমরা বৃষ্টির মাঝেই রান্না বান্না চালিয়ে নিব, প্রস্তুতি নিয়ে রাখছি। বৃষ্টি পড়তেছে, আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। সমস্যা নেই, আমরা রান্না বান্না শেষ করব, বৃষ্টির সমস্যা নেই। আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা আলুগুলো ছিলব। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আমরা ফুচকা ভাজার জন্য কড়াই বসিয়ে দিব। ভেজে নিব। খালি তেল লাগবো। এইবার আমরা ফুচকা ভাজার জন্য দিয়ে দিব তেল। এইবার দিব ফুচকা। বাইরে বসে আসার পুরো বসে লবণ দাও। পাই ভাজা শেষ, এখন আমরা আমাদের ফুচকাগুলো অনেক কড়া ভাজা হয়েছে। সেই স্বাদ। ফুচকা বাজ দেওয়া আছে, কাই দেওয়া আছে, কিন্তু মজা। আর আমি চলে যাও।
আর আমি দিতেছি নাকি? আর আমি দিতেছি। না ফুচকাগুলো ভালো অনেক করা হয়েছে। আলুগুলো ছেড়ে নিচ্ছি। আমাদের আলু পাই সিলাস। আলু সিদ্ধ ঠিকই হয়েছিল, কিন্তু ঠান্ডার কারণে আবার শক্ত হয়ে আলুকে সিদ্ধ কম হয়েছে। আসলে সেটা নয়, তুমি যেটা ভাবতেছো খোকা সেটা এটাই বাস্তব। আই লাভ ইউ। এই যে রে পিছে কাটা রাও করে চুপ করো। এবার আমরা আলু ভর্তা করে নেব। আমরা সুন্দর করে আলুগুলো মাখিয়ে নিতেছি ভর্তার জন্য। সেই রকম মামুরা কাকা উদয় নয় দিবে তার আগে মরিচ বাট্টা না বাড়া করে আমার আনছে, মরিচ বাট্টা লাগে, মরিচ বাট্টা আছে। আমরা আছি আছি ওই ডালো তেতো ডালো এই ডালো নেবো তিনা পাতার মধ্যে এইবার আমরা জল করেছি, সেই জলের মধ্যে পরিমাণ পর্যন্ত লবণ দিব। এবার দিচ্ছি চিনি, এইবার দুধ দিলাম, দুধটাকে সুন্দর করে মিক্স করে নিই। তাও কি চিনির সাথে এইবার দিব তেঁতুলের টক। কসলাম এইবার লবণ দিব। এই যে মামা দেলারা চিনি চারা মাথায় নষ্ট তেঁতুলের চক। তুই বানাইতেছিস কি? আমার তো দিবা পানি আইছে আগে। বুঝতে হলো রেডি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিতেছি। এবার ফুচকার ভিতরে আলু ভর্তা ভর্তেছি। ফুচকা কত সুন্দর অভিনয় করে রে। না জুনাই দেব তোরে ভালো। ফুচকাগুলো অনেক সুন্দর করে বেজছি, অনেক ভর্তাও সুন্দর করে মাখিয়েছি, খাইতে অনেক মজা লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত করতেছি। বানাচ্ছি, আমরাই খাচ্ছি, খুব মজা হচ্ছে। না বস্তা ওই যে মেরে জ্বালাই দিছি। ফুচকাগুলো এত স্বাদ কেন? সেই বাবা স্বাদ। তুমি খেয়েছো? সেই স্বাদ। হ্যাঁ আইরে আইরে শালা রে। বলতে কি স্বাদ রে? কি আইরে মেরে রে। হ্যাঁ নারী এই যে সুত নারে বাবা রে। অভিনয় করে রে মেয়ে টেরা ডারা। এই যে সুন্দর করে
কে কোয়া না টক দেখালে আরো মজা হলো। সবচেয়ে বেশি পড়ছি আমি আর জুনায়েতে। হ্যাঁ, আমরা চায় কথা কম কই সিরিয়াল দাও এই দেখ না এনে হইর কজন হইছে যাসি কাই আলাদা এটা আদা দে কাই আলাদা টক টক আমার ডার্লিং আসছো হাউ আর ইউ ক্যামেরা লিটন ভাই ডায়লগ দাও কয়টা খাওয়ার পরে খাওয়া পরে বুঝছস কয়টা ডায়লগ দাও এই হুস্কা খাওয়াইলা 3 লাখ টাকা করো খাবার হলো খুবই ভালো লাগছে আবার ভিডিওর মধ্যে সাকসেসফুল আদাব চোদ কইছে বাংলা সব তারা উঠছান দেখো যে হুস্কাটি মানতে ভালো লাগছে কমায় দাও কমায়া আমাদের এরকম সুন্দর ভিডিও পেতে হলে একটি লাইক একটি কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ কি বলবো এত স্বাদ কেন খাবারটি অনেক মজা অনেক স্বাদ কি বলবো না খাইলেই না মরে দিছি তো দুধ আর দাও দুধটা খারাপ লাগে না ভালো লাগে সেই মজা লাগে দুধ দিয়া কাকু সবার আমাদের আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ অসংখ্য ভালোবাসা রইলো। সবাইকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ জানাই।